কলিট এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন। কতজন মৎস্য শিকারী অংশ নিয়েছে উৎসবে? দেবাশিস, আপনার শেষ প্রশ্ন থেকে আসি, আসলে কতজন মৎস্য শিকারী এই বাউত উৎসবে অংশগ্রহণ করেছে এটা আসলে বলে বোঝানো যাবে না। আসলে যদি দেখাই যে এই যে পাবনার ভাঙড়া উপজেলা যে ঐতিহ্যবাহী রুহুল বিল, এই বিলের পুরাটা বিল জুড়েই কিন্তু সেই শৌখিন মৎস্য শিকারীদের যে উৎসব, সেই উৎসব চলছে। অনেকে বিলে নেমেছে, এখনো অনেকে নামার প্রস্তুতি নিচ্ছে। যদি দেখায় যে এখনো লাইন ধরে ধরে সেই লোকজন কিন্তু সেই মৎস্য শিকারীরা বিভিন্ন জাল, ঠেলা জাল, পলো সহ বিভিন্ন মাছ ধরার সামগ্রী নিয়ে তারা কিন্তু বিল অভিমুখে আসছে এবং তারা বিলে নামার প্রস্তুতি নিচ্ছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আসলে এই উৎসবটি বছরে 2 দিন হয়ে থাকে, ডিসেম্বর মাসের শুরু দিকে, নভেম্বর মাসের শেষ দিকে, সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার, এই 2টা দিন এই উৎসবটা হয়ে থাকে। এবং এই উৎসবকে ঘিরে আসলে শুধু পাবনার অঞ্চল নয়, এর আশেপাশের অঞ্চল টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, কুষ্টিয়া সহ পাবনার আশেপাশের অঞ্চল থেকে কিন্তু শৌখিন মৎস্য শিকারীরা আসেন এই বিলে মাছ শিকার করতে। কিন্তু অন্যবারের তুলনায় এইবারে কিন্তু মৎস্য শিকারীদের পরিমাণটা কম, কারণ তারা বলছে যে বিভিন্ন চায়না জাল সহ বিভিন্ন সেই গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ শিকার করা যারা পেশাজীবী মৎস্য শিকারী আছে তারা এই মাছগুলো শিকার করে। এখন আসলে বিলে সেই কাঙ্ক্ষিত মাছের দেখা মেলে না, যে কারণে আসলে এই মৎস্য শিকারী যে শৌখিন মৎস্য শিকারীরা আছে তারা মাছ শিকারে আগ্রহ দিন দিন হারিয়ে ফেলছে। তারা বলছে যে এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে এখন থেকে প্রশাসনের আসলে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। না হলে আস্তে আস্তে কিন্তু এই যে ঐতিহ্য চলনবিল অঞ্চলের যে এই যে শৌখিন মৎস্য শিকারীদের যে বাউত উৎসব, এই উৎসবটি কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে। দেবাশিস, ধন্যবাদ কলিট যুক্ত হবার জন্য।